হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কাঁঠালের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, কাঁঠালের এই রেসিপিটা আপনারা অনেক রকমভাবে করতে পারেন। আমি খুব সহজভাবে লাড্ডুর আকারে এই রেসিপিটা করেছি। তো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে পাকা কাঁঠালের রোয়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই রোয়ার থেকে প্রত্যেকটি বিচিগুলো আলাদা করে বের করে নিব। তো বন্ধুরা দেখেন, আমি প্রত্যেকটি রোয়া থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। তো আমার সবগুলো বিচি আলাদা করা হয়ে গেছে। এখন আমি এই বোলের মধ্যে আমি হাতের সাহায্যে এই রোয়াগুলো থেকে রস বের করে নিব। তো বন্ধুরা দেখেন, আমার রোয়াগুলো থেকে রস বের করা প্রায় শেষ। তো এগুলো আমি এভাবে ব্যবহার করতে পারবো না, তাই একটি চালনির মাধ্যমে আমি রসগুলো চেলে আলাদা করে নিব। তো বন্ধুরা, রসগুলো চালার পর দেখবেন যে রস আলাদা হবে এবং রসের ভিতর থেকে এর আঁশগুলো আলাদা হয়ে যাবে। তো দেখেন, আমার এতটুকু আঁশ বের হয়েছে আর আমার এতটুকু রস বের হয়েছে। এতটুকু হলেই আমার হয়ে যাবে। তো আমি প্রথমে একটি বোল নিলাম। বোলের মধ্যে আটা আমি 3 কাপ পরিমাণ নিয়ে নিলাম। তো আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। 3 কাপ আটার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিলাম। 3 আঙ্গুলের 1 চিমটি লবণ এবং 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং সোডা নিয়ে নিলাম। তারপর আমি উপকরণগুলো শুকনোয় একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর চালনি দিয়ে চেলে নেওয়া রসগুলো আমি একটু একটু করে দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিব। তো বন্ধুরা, খুব বেশি নরম করেও মাখবো না, খুব শক্ত করেও মাখবো না। আটাটা আমি এইভাবে মেখে নিয়েছি। দেখেন, পাট পাটভাবে পড়তেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো যখন গরম হয়ে এসেছে, তখন আমি লাড্ডুর শেপ আকারে তেলের মধ্যে পিঠাগুলো একটি একটি করে ছেড়ে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমি একবারে অনেকগুলো দিয়ে দিয়েছি। ঝাড়নির মাধ্যমে হালকা করে এগুলোকে আমি ওলট পালট করে দিচ্ছি। খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে ভেঙে যাবে। খুব সাবধানে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে আমি এই লাড্ডু শেপ আকারে পিঠাগুলো ভেজে নিব। তো বন্ধুরা দেখেন, পিঠাগুলোর কালার আমার চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা লাল হয়ে এসেছে। তার মানে পিঠাগুলো আমার হয়ে এসেছে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে তিতা লেগে যাবে। তো আমি ঝাড়নির সাহায্যে এগুলো আমি পিঠাগুলো উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই কাঁঠালের তৈরি লাড্ডু পিঠা রেসিপি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন। খোদা হাফেজ।